কুকুর ছুটাছুটি করছে সেই গরুর হাড়টা সংগ্রহ করার জন্য। প্রত্যেকটা কুকুর চাইছে যে আমি ওই গরুর হাড়টা সংগ্রহ করব, আমি ওই হাড় থেকে চুষে চুষে রসগুলো পান করব। প্রত্যেকটা কুকুর চাইছে। আজকে মুসলিম উম্মাহ হয়ে গেছে ওই গরুর হাড়ের মতো। আর প্রত্যেকটা কম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ইহুদি সবাই হচ্ছে এক একটা কুকুরের মতো। আমাদের অবস্থা এখন এরকম। এই অবস্থাতে আমাদের করণীয় কি? আমরা কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে কারণগুলো খুঁজে বের করতে হবে। কি কারণে এমনটা হলো? যদি আমরা কারণগুলো খুঁজে বের করে দিই, তবে খুব সহজেই আমরা এখান থেকে উত্তরণের পথ পেয়ে যাব। যে কোনো অসুখ বা যে কোনো সমস্যার কারণ যদি জানা যায়, তো সমাধানটা খুব সহজ হয়ে যায়। তার জন্য কারণগুলো খুঁজে বের করতে হবে। সেই কারণগুলোর মধ্যেই কয়েকটা কারণ, 13-14টা কারণ আমি আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত ভাবে, যেহেতু সবাই খুবই কম, খুবই সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করার চেষ্টা করব। যে এই কারণগুলো যদি আমাদের মধ্যে থেকে খুঁজে বের করা যায় আর কারণগুলো যদি দূর করে দেওয়া যায়, তবে ইনশাআল্লাহ আমাদের জন্য কেউ না বাঁচলেও, কেউ রক্ষা না পেলেও ইনশাআল্লাহ আমরা পাবো। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এটা। এক নম্বর হচ্ছে, প্রথম কারণ হচ্ছে মুসলিম সমাজ এখন শিরকে নিমজ্জিত। এমনকি যদি বলা যায় জর্জরিত, তো ভুল হবে না। জেনে না জেনে শিরক করছে। যারা আমাদের কর্মী, এদের দরকার আছে যে নিজের বাড়িতে, বিশেষভাবে মহিলারা শিরক করে কিনা এটা দেখা। আগে নিজের বাড়িটা পরিষ্কার করতে হবে শিরক থেকে। হয়তো আপনি মনে করছেন আপনি শিরক করেন না, কিন্তু আপনার বাড়ির লোক শিরক করছে, হয়তো জানে না তারা শিরক কাকে বলে। এমনকি আমি দেখছি আমাদের কর্মীরাও শিরক করছে। প্রকাশ্য শিরকের সাথে জড়িত না থাকলেও গোপন শিরকের সাথে জড়িত আছে এরা। গোপন শিরক বলতে, কোন নেকির কাজ কোন মানুষ করবে আর আল্লাহকে না দেখিয়ে অন্য কাউকে দেখাবে, এটা হচ্ছে শিরক। এখান থেকে শিরক শুরু হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইহসান কাকে বলে, তো তিনি কি উত্তর দিয়েছিলেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি আল্লাহকে এতটাই ঈমানের স্পিড না থাকে, তো আল্লাহ তোমাকে দেখছে। তার মানে আপনার ইবাদত, আপনার নেকির কাজ কাকে দেখানো দরকার ছিল? আল্লাহকে। আপনি দেখাচ্ছেন কাকে? মানুষকে দেখাচ্ছেন। আপনি উমরা করতে গেছেন, আর ওখান থেকে উমরা করছেন, কোথায় সাই করছেন, কোথায় কি করছেন, আর ওখান থেকে ছবি করে পোস্ট করছেন কোথায়? ফেসবুকে। কাকে দেখাচ্ছেন? কার জন্য করছেন উমরাটা? কার জন্য করতে গিয়েছেন? দুনিয়ার লোকের জন্য? আমাদের কর্মীদের মধ্যেই কেউ সমাজ